দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চণ্ডীপুর এম দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে মাদ্রাসার একই মাঠে চণ্ডীপুর ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে একটি অবৈধ প্রতিষ্ঠান স্থাপন করার অভিযোগ করেছে চণ্ডীপুর গ্রামের বসবাসকারী মোহাম্মদ রকিবুল ইসলাম। রকিবুল ইসলাম তার লিখিত অভিযোগ উল্লেখ করেন, 1987 সালে চণ্ডীপুর এম দাখিল মাদ্রাসাটি স্থাপন করার পর 1998 সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। বর্তমান মাদ্রাসাটি সুপার মোখলেসুর রহমান ও সহ সুপার সাদিকুল ইসলাম যোগসাজশ করে গ্রামবাসীকে না জানিয়ে গোপনে মাদ্রাসাটির কমিটি গঠন করে ভুয়া নিয়োগ বাণিজ্য করার পাশাপাশি সুপারের ছেলেকে ওই মাদ্রাসার শিক্ষক নিয়োগ দিয়েছেন। রকিবুল ইসলাম অবৈধভাবে স্থাপিত মাদ্রাসাটির কমিটি গঠন ও নিয়োগ সংক্রান্ত বিষয়টি তদন্তপূর্বক মাদ্রাসার চলমান কাজ স্থগিত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, দিনাজপুর জেলা প্রশাসক ও সচিবালয়ে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে রকিবুল ইসলাম জানান, এখানে আগে থেকেই একটি ইবতেদায়ী মাদ্রাসা আছে, তারপরেও মাদ্রাসার সুপার মোহাম্মদ মোখলেসুর রহমান তথ্য গোপন করে এখানে নতুনভাবে চণ্ডীপুর ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে শিক্ষার্থীর সংখ্যা কম, সেখানে একই রকম দুটি প্রতিষ্ঠান, একই সিলেবাস এবং একই রকম বই পুস্তক হওয়ার কারণে চণ্ডীপুর এম দাখিল মাদ্রাসাটি বর্তমানে মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এখানে যাতে নতুন করে মাদ্রাসা না হয় সেজন্য আমরা এর প্রতিবাদ করছি। এই বিষয়ে চণ্ডীপুর এম দাখিল মাদ্রাসার সুপার মোখলেসুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, চণ্ডীপুর ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি 1985 সালে প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই মাদ্রাসাটি চালু আছে। বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার আশ্বাস প্রদান করায় আমরা নিয়মতান্ত্রিকভাবে সেটি হালনাগাদ করার চেষ্টা করছি। এই বিষয়ে সহ সুপার সাদিকুল ইসলাম বলেন, চণ্ডীপুর ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি হচ্ছে একটি পুরাতন মাদ্রাসা। 1987 সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর অবহেলিত অবস্থায় ছিল। বর্তমান সরকার রাষ্ট্রভার গ্রহণ করার পর মাদ্রাসাগুলিতে সুদৃষ্টি দেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয় পর্যায়ক্রমে মাদ্রাসাগুলো বিভক্ত করা এবং সরকারিকরণ করা হবে। এই সুসংবাদ শুনে এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষ মাদ্রাসাটি বিরোধিতা করে এবং কার্যক্রম বন্ধ করার ষড়যন্ত্র করেছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান জানান, চণ্ডীপুর এম দাখিল মাদ্রাসার একই মাঠে নতুন করে আরও একটি মাদ্রাসা স্থাপন করার বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম, অত্র এলাকার বাসিন্দা। আমাদের এই চণ্ডীপুর এম দাখিল মাদ্রাসা সর্বপ্রথম ইবতেদায়ী শাখা চালু হয়, পরবর্তীতে এটাকে দাখিলে উন্নত করা হয় এবং ইবতেদায়ী এবং দাখিল দুটোই বর্তমানে এখানে কম্বাইন হিসেবে সংযুক্ত আছে। তো সেই একই মাঠে আরও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কিভাবে হয় এটা আমি জানি না। বাইদা ভাই এখানে শোনা যায় যে আপনার গোপনে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে একটা অবৈধভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা তৈরি করতেছে। হঠাৎ করে দেখি একদিন এখানে ঘর হচ্ছে, জিজ্ঞেস করলাম কিসের ঘর, বলতেছে এখানে ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে। আমরা প্রশ্ন করলাম, এলাকার লোকজন বললাম যে ইবতেদায়ী তো আমাদের এখানে আছে, দাখিলের সাথে সংযুক্ত আছে, তাহলে একই মাঠে আরেকটা ইবতেদায়ী কি করে সম্ভব? ছাত্র প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট জনাব মোখলেসুর রহমান উনি বলতেছে যে না, এটা সম্ভব। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কম ছাত্রছাত্রীর মাঝে একই রকম দুটো প্রতিষ্ঠান, যেখানে একই সিলেবাস, একই বই পুস্তক, সবকিছু একই, তো এটা কি করে হয়? আমার জানা মতো হয় না, এখন জানি না কিভাবে হয়, সেভাবেই চলতেছে কার্যক্রম। আমরা টিওনো বরাবর লিখিত আবেদন জানাইছি, একই মাদ্রাসার জমিতে একটা মাদ্রাসা হচ্ছে, ডিসি সাহেব বরাবর একটা কপি দিয়েছি, বোচাগঞ্জ সাংবাদিক ইউনিয়ন বরাবর একটা কপি দিয়েছি এবং সচিবালয়ে একটা কপি দিয়েছি। সেটা যেন না হয় এই জন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম হলো মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার আব্বাই জমি দান করে গেছেন এই মাদ্রাসাতে। প্রথমে ইবতেদায়ী মাদ্রাসা, তার সাথে অ্যাটাচড দাখিল মাদ্রাসা। এই সুপারকে আমরাই এখানে প্রধান হিসাবে ঢুকাই দিয়েছি। আমরা দিয়েছি 932 দাগ। এই 932 দাগের উপরে স্বতন্ত্র মাদ্রাসা করতেছে। এখন একটা প্রতিষ্ঠানের উপরে কেমন করে দুইটা প্রতিষ্ঠান হতে পারে? 2012 সালে আমি ইবতেদায়ী পাস করি এখানে। তো এখানে আগে থেকে একটা ইবতেদায়ী মাদ্রাসা আছে, এটা আমরা সকলেই জানি। তারপরেও এখানে অত্র প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ মোখলেসুর রহমান আরেকটা ইবতেদায়ী মাদ্রাসা তৈরি করতেছে। চণ্ডীপুর এম দাখিল মাদ্রাসায় যে একটা বিল্ডিং আমরা দেখতেছি পাশে, এই বিল্ডিংটা আসলে কিসের বিল্ডিং? দাখিল মাদ্রাসায় একটা এই হাফিজিয়া মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার হেফজ বিভাগটা ওখানে ট্রান্সফার করা হচ্ছে। আর একটা হলো যে এখানে ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটা 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মাদ্রাসাটার আমরা করছিলাম, এই প্রথমত ইবতেদায়ী শুরু করা হয়েছিল।
ইবতেদায়ী শুরু করে পরে যখন দাখিল করি তখন দাখিল আলাদা সেকশনে আলাদাভাবে একটা মাদ্রাসা ছিল, আর ওই মাদ্রাসাটা থেকেই গেছে। আমরা কিন্তু এটা মানে আগে চালু ছিল, তারপরে এই ফুরকানিয়া হিসেবে, মুক্ত হিসেবে, হাফেজিয়া হিসেবে ওইটা চালু ছিল। এখন সেটাকে আবার হালনাগাদ করা যায় কিনা কিন্তু চেষ্টা তো চলছে আর কি। নাম চেঞ্জ করে না, ওইটাই ওই যে চণ্ডীপুর এম ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আমার বাবা আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার আলী, তিনি 1985 সালে অত্র মাদ্রাসা 50 শতক জমি দান করিয়েছে। এটি একটি পুরাতন মাদ্রাসা, অত্র প্রতিষ্ঠান আবার নতুন করে হালনাগাদ স্বতন্ত্র মাদ্রাসা হোক, এটা আমাদের চাওয়া। আমি মাদ্রাসার জমিদাতার এক ছেলে, আমার বাবা জমি দান করে গেছেন। সেখানে আমাদের পারিবারিকভাবে কোনো ওয়ারিশের কোনো আপত্তি নাই, যদি এখানে এলাকা সুবিধার একটা মাদ্রাসা হয় আমাদের সেখানে সার্বিক সহযোগিতা রইল, আমাদের মাদ্রাসার বিপক্ষে কোনো অবস্থান নেই। চণ্ডীপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি 1987-85 এরকম সালের দিকে প্রতিষ্ঠা হয়। বেশ ভালোই চলে। এই ভাতা চালু হয়, কুতুবুল আলম নামে একজন শিক্ষক 500 টাকা করে ভাতা বেশ অনেকদিন ভোগ করেছেন। পরবর্তীতে তিনি ওই বেতনে তার সংসার পরিচালনায় সমস্যা হয়, তিনি চাকরিটা ছেড়ে দেন। কিন্তু এই প্রতিষ্ঠানটি মাঝে মধ্যে অ্যাক্টিভভাবে, মাঝে মধ্যে ইনঅ্যাক্টিভভাবে চলমান চলতেই থাকে। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরে হাফিজিয়া একটি মাদ্রাসা নামে ছাত্রছাত্রীকে শিক্ষাদান করা হয় এবং ওই মাদ্রাসাটিকে জিইয়ে রাখা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন এই ইসলামী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর প্রতি গুরুত্ব দিয়ে যখন এটি এমপিওভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে সরকারিকরণ করা হবে, এরকম একটি ঘোষণা আসে, তখন এই মাদ্রাসায় চলমান শিক্ষকরা হাত ছেড়ে বাঁচেন এবং আশ্বস্ত হয় যে আমাদের সুদিন হয়তো আসতেছে। এটি তখন আরও বেগবান গতিতে চালানোর যখন চেষ্টা করতেছে, এরকম একটি পিরিয়ডে একটি পক্ষ অপতৎপরতা চালিয়ে এই মাদ্রাসা বন্ধের জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমি এলাকাবাসীর পক্ষে এবং ওই প্রতিষ্ঠানের পক্ষে অবশ্যই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করছি যে এখানে যথাযথ আইন কানুন মেনেই একটি প্রতিষ্ঠান করা হয়েছে। চণ্ডীপুর এম ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এটি একটি পুরাতন মাদ্রাসা। এটি 1987 সালে দিয়ে প্রতিষ্ঠিত হয়। এটি অবহেলিত অবস্থায় পড়েছিল। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে মাদ্রাসাগুলিতে সুদৃষ্টি দেয়। সেই প্রেক্ষাপটে সরকার ঘোষণা দেয় যে এইটা পর্যায়ক্রমে এমপিভুক্ত এবং জাতীয়করণ করা হবে। এই সুসংবাদ শোনার পরে এলাকার কিছু স্বার্থ অন্বেষী ব্যক্তিবর্গ এটার বিরোধিতা করে, এর কার্যক্রম বন্ধ করার চেষ্টা করতেছে। আমি আশা করছি সরকারের কাছে, যেহেতু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কাগজপত্র মাদ্রাসা বোর্ডে প্রেরণ করেছি, সেটা যাচাই বাছাই করার পরে আমাদের মোটামুটি একটা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তালিকার অন্তর্ভুক্ত হয়েছি। আগামীতে এই মাদ্রাসা যেন হয় এই কামনা করছি। না, এটা তো অভিযোগ হয়েছে, এটা তো